নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সালের প্রথম ফেজ চলে গেছে, দ্বিতীয় ইনিংস, দ্বিতীয় ফেজ বা শেষ অধ্যায় শুরু হয়েছে। জুন মাস থেকে 31 ডিসেম্বর এই সময়টা হচ্ছে সেকেন্ড ফেজ, দ্বিতীয় অধ্যায়। এখন এই যে সেকেন্ড ফেজ বা দ্বিতীয় অধ্যায়ে গ্রহগত অনেক পরিবর্তন এবং রাশিগত দিক দিয়ে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে এই কারণের জন্যই রাহু এবং কেতুর গোচরগত ট্রানজিটগত অবস্থানের পরিবর্তন হয়েছে, হাউস চেঞ্জ হয়েছে। রাহু এবং কেতু যেহেতু ক্যালকুলেটিভ প্ল্যানেট, প্রেডিকশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশন করা হয়, পার্সেন্টেজ, ভাইব্রেশন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু রাহু এবং কেতু দ্বারাই ক্যালকুলেশন করা হয়। সুতরাং সেই ক্যালকুলেটিভ প্ল্যানেটের যখন হাউস চেঞ্জ হয়ে যায়, গোচরগত ট্রানজিটগত অবস্থান সৃষ্টি হয়, তখন প্রত্যেকটি গ্রহেই কিন্তু তার প্রভাব পড়তে বাধ্য। সুতরাং প্রত্যেকটি গ্রহের যে নিজস্ব কার্যকারিতা চলছিল তার পরিবর্তন ঘটেছে। এইটুকুটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা জানতে পারি। এর পরেও একটা গল্প আছে, সত্য কাহিনী বা যে রিয়েলিটি যেটা, সেটা কিন্তু আমরা কেউ জানি না, আমাদেরকে কেউ বলেও দেয়নি, কোনো অ্যাস্ট্রোলজার বলেনি। রাহু এবং কেতু দ্বারা মানে রাহু এবং কেতুর মধ্যে যখন গোচরগত ট্রানজিটগত অবস্থান হলো, হাউস পরিবর্তন হলো, তার ফলে কিন্তু দুটো প্ল্যানেটের কার্যকারিতা অত্যন্ত স্ট্রং হয়ে গেল এবং ইনক্রিজ, বেড়ে উঠলো, স্ট্রং ভাবে শক্তিশালী হয়ে উঠলো। প্রথমটা হচ্ছে শনি, দ্বিতীয়টা হচ্ছে বৃহস্পতি। শনি মানে হচ্ছে সততার কারকতা, ডিসিপ্লিন, এবং সবচেয়ে বড় একদম কাঠখোট্টা যে জীবন, যেখানে কোনো আবেগ নেই, ইলিউশন নেই, একদম রিয়েলিস্টিক যে লাইফ, তাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি। আবার শনি মানে হচ্ছে কঠোর পরিশ্রম, শনি মানে কিন্তু ডিসিপ্লিন। আর বৃহস্পতি মানে হচ্ছে আমার যে জ্ঞান, ভেতরের যে জ্ঞানটা, সেটা প্রফেশনালি কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। তাহলে এই দুটো প্ল্যানেট যখন শক্তিশালী হয়ে উঠলো এবং তার কার্যকারিতা যখন বৃদ্ধি হলো, তখন রাহু রিপ্রেজেন্ট করে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনকে, সেইটা কিন্তু তখন বলহীন হয়ে গেল। তাই জন্য শনি এবং বৃহস্পতির কার্যকারিতা বৃদ্ধিতে তারা পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য রাহু কিন্তু বলহীন হয়ে গেল। এইবার আসি, আমাদের পশ্চিমবঙ্গে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছে। আজকে যেহেতু আমি মীন রাশি নিয়ে আলোচনা করব, তাহলে এই স্পেসিফিক ভাবে যে আলোচনাটা করব সেটা সার্বিক ভাবে আমার আলোচনাটা হবে, কোনো স্পেসিফিক ভাবে আলোচনা হবে না। তার কারণ প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং আজকে আমি মীন রাশি নিয়ে যে আলোচনাটা করব সেটা সার্বিক মতে, সার্বিক অর্থে। তোমরা যদি মনে করো যে তোমরা স্পেসিফিক ভাবে তোমাদের প্রেডিকশনটি চাও, তাহলে যে কোনো একজন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তোমরা তোমাদের প্রেডিকশন করিও। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ তোমার পজিটিভিটিকে নিয়ে বলা নয়, তোমার নেগেটিভিটিকে নিয়ে বলা। কেন না, তোমার পজিটিভিটিটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না, কিন্তু নেগেটিভিটিটাকে রেকটিফিকেশনের প্রয়োজন আছে। তার জন্য নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করা প্রয়োজন এবং তারপর শর্ট আউট মাস্ট করা প্রয়োজন। বুঝতে পারলাম? আমি এখন সার্বিক মতে আলোচনা করছি, শুরু করছি যে মীন রাশির জাতক জাতিকাদের 2025 এর এই যে সেকেন্ড ফেজ, এই ফেজটাতে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বা কি কি ঘটনা ঘটতে চলেছে। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র চলে যাচ্ছে।
যখন চন্দ্রের অবস্থান 12 নম্বর ঘরে চলে যায়, তখন একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। মীন রাশির জাতক জাতিকারা দেখবে বেশি লাফালাফি ঝাঁপাঝাঁপি বেশি পছন্দ করবে না। তোমরা একা থাকতে পছন্দ করবে, হ্যাঁ, একা থাকাটাকে উপভোগ করবে, এবং বেশি চিৎকার চেঁচামেচি তোমাদের ভালো লাগবে না। এর ফলে কি ঘটবে? যখন আমি নিজেকে কেন্দ্রীভূত করে ফেলছি, গণ্ডির মধ্যে নিয়ে নিচ্ছি, তখন আমার কমিউনিকেশনের জায়গাটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তার কারণ আমি যদি কোনো বিজনেস করি, সেখানে নিশ্চয়ই নিরিবিলিতে বিজনেস হবে না। আমি যদি আমার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, আমার কর্মক্ষেত্রে নিশ্চয়ই নিরিবিলিতে কাজ হবে না। সেখানে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়, এবং প্রবলেম সৃষ্টি হবে। তোমরা মিলিয়ে নেবে যে 5% হোক আর 50% হোক আর 100% হোক, এইটা তোমাদের মধ্যে লক্ষ্য করতে পারবে যে তোমরা ঠিক মতন অ্যাডজাস্ট করতে পারছো না, এবং বড্ড বেশি তোমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছ, নিজেদেরকে নিয়ে ভাবতে শুরু করছো, এবং বেশি লোকের সাথে কথা বলা, লোকের সাথে মেশা, সেটা তোমার ভালো লাগছে না, ইরিটেশন চলে আসছে তোমার মধ্যে, তুমি কিন্তু নিজেই লক্ষ্য করতে পারবে। এবার আমি যদি দেখি শুক্র কিন্তু মীনের ঘরে উচ্চস্থ থাকে, সেই ঘরেই কিন্তু শুক্র বসে আছে, তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে মীন রাশির জাতক জাতিকাদের এই যে সেকেন্ড ফেজ, জুন থেকে 31 ডিসেম্বর, এই সময়টাই কিন্তু তারা লাক্সারিয়াস লাইফ লিড করবে, এবং নতুন গৃহ সেই অপরচুনিটিটা আসবে। এবার তোমরা করবে কি করবে না, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। নতুন গৃহ, সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, বা অর্নামেন্টস বা ল্যান্ড ক্রয়, মানে জমি, এইগুলো কিন্তু, বা অনেকের ক্ষেত্রে গাড়ি কেনা, লাক্সারিয়াস আইটেম কেনা, লাক্সারিয়াস লাইফ লিড করা, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বুধ এবং সূর্যের অবস্থান, এবং সেখানে কিন্তু রাহুর অবস্থান দেখা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা 10 নম্বর ঘরকে কিন্তু হিট করছে কর্মস্থানে। আমি বারবার একটা কথা তোমাকে বললাম, তুমি ইরিটেট হয়ে যেতে পারো, বেশি মানুষকে বোঝাতে হচ্ছে, বা বেশি কাস্টমার এলে পরে, বা একটু দেখা যাচ্ছে একটু হই হল্লা চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু আলটিমেট তোমার কর্মস্থানটা মারাত্মক, মানে খুব পজিটিভ হয়ে রয়েছে, এবং শক্তিশালী অবস্থান সৃষ্টি হয়ে রয়েছে। তার জন্য কর্মক্ষেত্রে সফল তুমি হবেই হবে। তুমি এই মে মাস পর্যন্ত যতটুকু সফল হয়েছ, অন্তত তার দ্বিগুণ সফল হবে জুন থেকে 31 ডিসেম্বর এই সময়টায়, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সফলতার ফলে কি হয়ে যাবে, ওভার কনফিডেন্ট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আত্মসম্মান বোধ তোমার এত বেশি থাকবে, আত্মমর্যাদার জায়গাটা এত ফোকাসড হবে তুমি, এবং এত স্পর্শকাতর মনের হবে যে কেউ তোমাকে একটা অক্ষর যদি এমন কিছু বললো, তোমার এখানে লেগে গেল, দেখা গেল যে তুমি কিন্তু তার একদম বিরোধিতা করলে, সে তাকে একদম তোমার ত্রিসীমানা থেকে দূরে সরিয়ে দিলে, তার সাথে আর কোনোদিন কথাই বললে না। এই আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, এটা এক্সট্রিম পর্যায়ে। কেন? তার কারণ সূর্যের সাথে কিন্তু, সূর্য এবং বুধ আর সূর্যের সাথে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু কিন্তু ইনক্রিজ ঘটায়, নেগেটিভিটি বা পজিটিভিটিটাকে বৃহৎ আকার করে দেয় কিন্তু রাহু। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ, স্পর্শ কাতর হওয়া, এগুলো প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়া তোমার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, এত কিছুর পরেও কিন্তু কর্মক্ষেত্রে তোমার, মানে কর্মক্ষেত্রের পরিবেশ বা কর্মক্ষেত্রের সফলতা তুমি নিয়ন্ত্রিত করবে। তোমার এই যে ওভার রিয়াক্ট করা, যেটা সেটা তোমার সফলতার কারণ হতে পারে। যেমন এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, শনি চন্দ্রের ঘরে বসে এবং শনির ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তাহলে আমি আগেই যেটা বললাম, আমার ঊর্জার দিকটা, আমার এই যে আমার মধ্যে যে ঊর্জাগত জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ইনডিসিপ্লিন হয়ে যাবার জায়গা। তুমি একা থাকতে পছন্দ করবে, ঠিক আছে,
কিন্তু বিজনেস ক্ষেত্রে বা যে কোনো কারণে বা কমিউনিকেশনের জন্য, কমিউনিকেট করার জন্য কোনো মানুষ যখন তোমার সাথে কমিউনিকেশনের জায়গায় যাচ্ছে, তখন তুমি যদি সেটাকে ইরিটেশন বলে মনে করো এবং তাকে যদি তুমি ইগনোর করতে শুরু করো, তাহলে সেটা কিন্তু লিগ্যাল অ্যাক্টিভিটিস হলো না, প্রফেশনাল সেক্টরেও না, পার্সোনাল ক্ষেত্রেও না। এবং এই সময়টাই মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত চাপা স্বভাবের হয়ে যাবে। আমার ভেতরের কষ্ট হোক, আনন্দ হোক, রাগ হোক, দুঃখ হোক, ভালো লাগা হোক, ভালোবাসা হোক, মন্দ লাগা হোক, এই কোনো কিছুকেই আমি কিন্তু প্রপার ভাবে ব্যক্ত করব না। ধোঁয়াশার মধ্যে ধোঁয়াটে হয়ে থেকে যাবে। সেটা ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাচ্ছে, প্রফেশনাল ফিল্ডেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চাপা স্বভাবের। মঙ্গল এবং শনির এই যে অবস্থান, সেখানে চন্দ্র চলে আসছে, কেননা শনি কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে, শনি কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে। তাহলে শনি চন্দ্রের ঘরে বসে থাকা এবং শনির ঘরে যেহেতু মঙ্গল চলে আসছে, তাই জন্য পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এটা হতে পারে, অথবা তোমার যে উত্তরণ, তোমার যে পজিটিভনেস, তার আলোতে আলোকিত হবে তোমার পার্টনার, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনে ফ্লাকচুয়েশনের জায়গা মারাত্মক। গৃহগত অশান্তি, আবার শান্তি, আবার কিছু প্রবলেম হলো, এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ছোটখাটো ব্যাপারে আইডেন্টিটি ক্রাইসিস, ইগো প্রবলেম, হ্যাঁ, দেখা গেল হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ে কাউকে অহেতুক তুমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুস্টক করে ফেললে বা ইগনোর করলে, বেশিরভাগ সময় হচ্ছে ইগনোর করলে, ধর তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, হ্যাঁ, অনেককে দুর্বল জায়গায় হিট করলে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতোই সবাইকে থাকতে হবে, ঘরের মধ্যে একদম পুরো মানে মরাবাড়ির মতন নিস্তব্ধ হতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ হাসছে, কেউ টিভি দেখছে, গান চলছে, দূর ভালো লাগছে না, এই ধরনের মানসিকতা। আমি কিন্তু এক্সাম্পল সেট মানে বলছি আর কি, যে এই ধরনের, আমি যেটা পছন্দ করছি সেটাই। আমি খাসির মাংস পছন্দ করি না, কেউ খাবে না। আমার আজকে দেখা যাচ্ছে ডিম খেতে ইচ্ছা করছে, মাছ মাংস চলবে না। এই যে আমি যেটা পছন্দ করছি সেটা। এবং আরেকটা জিনিসও ভয়ঙ্কর কিন্তু তোমার মানে ব্যক্তিগত জীবনে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতার জায়গা। এইগুলোর ফলে কি হবে জানো? এইগুলোর ফলে আমি যে সফল হচ্ছি, আমার যে লাক্সারিয়াস লাইফ লিড করছি, লাক্সারিয়াস আইটেম কিনছি, অর্থনৈতিক সচ্ছলতা, এইগুলোতে তুমি স্যাটিসফাই হতে পারবে না। তার কারণ কেতু কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে রবির ঘরে। তার ফলে যখনই ফ্লাকচুয়েশন সৃষ্টি হচ্ছে, যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তখন মানে জাস্ট অল্প একটু ব্যাপারে, যেহেতু এত বেশি স্পর্শকাতর এবং আত্মমর্যাদাবোধ, একটুখানি কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তুমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছ এবং তুমি প্রেডিক্ট করতে শুরু করলেও তাহলে বোধহয় আমি আর স্যাটিসফাই হতে পারবো না। জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, কিন্তু অর্থ জীবনের শান্তির একমাত্র উপাদান নয়। তার এক্সাম্পলটা কিন্তু তুমি জুন মাস থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বুঝতে পারবে। এই যে টোটাল হ্যাপাসার্ডলি মুভ করা তোমার ব্যক্তিগত জীবনে, এবং এই যে মানুষকে ইগনোর করা, মানুষ কি বলতে চাইছে সেটা শোনা, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে না। তার ফলে তুমি অতৃপ্ত বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে থেকে যাবে, কিন্তু কোনো কিছুর তোমার অভাব থাকবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 বুধ, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু বুধ শনির ঘরে বসে আছে, ভেরি নাইস। মনে রাখা দরকার, তোমার স্ট্রং বন্ধু থাকবে, এমন বন্ধু যে বন্ধুরা বন্ধুর মতন, কিন্তু এই বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হওয়া এবং বন্ধুদের সাথে দেখা গেল ভালো লাগছে না, বন্ধুদের নিয়ে এসে একসাথে তুমি মানে গেট টুগেদারে মদ খাচ্ছ, সিগারেট বিড়ি খাচ্ছ, এমনি বিজনেস স্টক করছো, এই যে নেশা করা গৃহে, এটা কিন্তু একদম পজিটিভ নয়। তবে বন্ধুর জায়গা খুব একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না। শ্বশুর বাড়ির জায়গা মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, আত্মীয় স্বজনের জায়গা মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, মাস্তুতো পিস্তুতো জ্যাঠতো, এই যে ভাইরা রয়েছে, বোনরা, দিদিরা, দাদারা, এখানটা মারাত্মক নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পাড়াতো জায়গায়, পাড়া পড়শির জায়গায় খুব একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
তুমি মনে করতে পারো এরা বোধহয় আমার সফলতায় হিংসায় চলছে, কিন্তু ওরা তোমার খুব একটা ক্ষতি চিন্তা করছে না, বরং তোমার ভালোই চিন্তা করছে, যেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 1 2 3 4 5 6 7 বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান কথা বলা যারা বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, বাচিক শিল্পীদের বিজনেস, তারপরে হচ্ছে আমাদের ওই মানে কি বলবো কমিউনিকেশন রিলেটেড বিজনেস, ফোন কলিংস মানে ফোন কলস এর মধ্যে দিয়ে অনেক বিজনেস হয়, এই বিজনেস গুলো কিন্তু টেরিফিক ফল দেবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি শুধু একটা কথাই বলবো, যদি শুক্রকে লক্ষ্য করি অত্যন্ত পজিটিভ, সুতরাং মীন রাশির জাতকদের ক্ষেত্রে প্রেমজ জীবন এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি। আমি যদি খুব ভালো মতন মানে মীন রাশির জাতিকাদের লক্ষ্য করি, তাহলে বৃহস্পতিকে আমি যদি খুব ভালো মতন দেখি, বৃহস্পতি অত্যন্ত পজিটিভ রয়েছে, কিন্তু মঙ্গলের অবস্থান খুব একটা পজিটিভ নয়। তাই জন্য মীন রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রেম যদি করো, তাহলে সেই প্রেম করছো করে যাও, কিন্তু কখনো বিবাহের জায়গায় যেও না। প্রেমজ সম্পর্কটাও কিন্তু খুব একটা পজিটিভ হবে না মীন রাশির জাতিকাদের ক্ষেত্রে, সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু মীন রাশির জাতিকারা যদি দেখে শুনে বিবাহ করতে চায়, তাহলে তারা অবশ্যই করতে পারে, বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু প্রেম এবং প্রেমজ বিবাহ একদম পজিটিভ নয়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।